আর এই টুঙ্গির ময়দান থেকে তাবলিগ জামাতকে উঠাইতে হবে। যে আল্লাহ এত মহান, এত জগতের মালিক, এত জগতের সৃষ্টিকর্তা, সে আবার টুঙ্গির ময়দানে কেন যাবে? মামুনুল হক সাহেব বলেছেন 4 জন মারা গেছে, আর এক ভাই এখনই সংবাদ দিলেন যে 150 জন মারা গেছে। বলে নাউজুবিল্লাহ। সরকারকে আমরা আগে থেকে বলে আসছি, এদের পেশাব পায়খানা দিয়ে টুঙ্গির ময়দানকে নাপাক করিয়েন না। এই দল ইসলামকে ধ্বংস করেছে, কালিমাকে ধ্বংস করেছে, কালিমার বিকৃতি ঘটিয়েছে এই তাবলিগ জামাত এবং ওলামায়ে দেওবন্দ। এক কথায় টুঙ্গি সহ আশপাশের যত লোক আছে তারা অত্যন্ত জুলুমের মধ্যে আছে। হবে তাকে মুসলিম বলা হয়, আর যারা এভাবে বিশ্বাস করে না তাকে মুসলিম বলা হয় না। এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাগর পেরিয়ে নিয়ে যান, আর সরিষার দানার মতো আসমান জমিনটা, আর আমরা বিজ্ঞানীদের মাধ্যমে জানি একটা পৃথিবীটা ডিমের মতো, আর এই ডিমটা বোঝা যাচ্ছে এই সাগরের ভিতরে ছেড়ে দেওয়া আছে, ঘুরে বেড়াচ্ছে। এর জন্য পৃথিবী ঘুরে, চন্দ্র সূর্য ঘুরে। বুঝেছেন না? বুঝেন না? আমরা বলি আল্লাহ সব জায়গায় বিরাজমান। যে আল্লাহ এত মহান, এত জগতের মালিক, এত জগতের সৃষ্টিকর্তা, সে আবার টুঙ্গির বাজারে কেন যাবে? বলেন। টুঙ্গির কথা কইতে তো আর এক কথায় চলে আসলো। নিরহ মানুষগুলো। এক ভাই বলল মামুনুল হক সাহেব বলেছেন 4 জন মারা গেছে, আর এক ভাই এখনই সংবাদ দিলেন যে 150 জন মারা গেছে। বলে নাউজুবিল্লাহ। সরকারকে আমরা আগে থেকে বলে আসছি, এদের পেশাব পায়খানা দিয়ে টুঙ্গির ময়দানকে নাপাক করিয়েন না, তুরাগ নদীর পানিকে দুর্গন্ধ করিয়েন না। এই দল ইসলামকে ধ্বংস করেছে, কালিমাকে ধ্বংস করেছে, মর্মে আমার আলোচনা আছে। বিশ্বাস যদি না হয় মুখলেস বিন আরশাদ মাদানী লেখে ইউটিউবে যাবেন, কালিমাওয়ালা, কালিমা বিহীন মুসলিম, মক্কার মুসলমান, বাংলাদেশের মুসলমান, এইভাবে শিরোনাম দেওয়া আছে, তথ্য ওখানে দেওয়া হয়েছে। কালিমার বিকৃতি ঘটিয়েছে এই তাবলিগ জামাত এবং ওলামায়ে দেওবন্দ। এক কথায়, কারণ মক্কার মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে আপনার বিরোধ ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়েছিল, সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর বিকৃতি ঘটিয়ে তারা নিজামুদ্দিনের অর্থাৎ দিল্লি, নিউ দিল্লিতে সেন্টার বানিয়েছে। যেই মোদী সরকার পৃথিবীতে আলোচনা করার জন্য আমাদেরকে ভিসা দেয় নাই, যেই মোদী সরকার বা আগের সরকার দেওবন্দে পড়ার জন্য ভিসা দেয় নাই, এই সরকার তাবলিগ জামাতের সেন্টার হওয়ার সুযোগ বা পারমিশন দিল্লির মাটিতে কেমনে দেয়? বোঝা যাচ্ছে দাল মে কুছ কালা হ্যায়। বুঝে নেওয়া উচিত, সরকারকে বুঝে নেওয়া উচিত। 2-4টা প্লেন দিয়ে আয়সা এখানে ব্যবসা হবে ঠিক, তবে টুঙ্গি সহ আশপাশের যত লোক আছে তারা অত্যন্ত জুলুমের মধ্যে আছে। আমি যখন উত্তরায় ছিলাম, রাত 3টাতে আমাকে বাসার থেকে বের হতে হয়েছে, সারাদিন আমাকে পথে থাকতে হয়েছে মাহফিল করার জন্য। এই কারণে কত রুগী যেতে পারে না সেই রোডগুলো দিয়ে। সুতরাং এটাকে ব্যান করতে হবে, নিষেধ করতে হবে। এটা হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। এরা শান্তিপ্রিয় নয়, এরা জঙ্গি, সন্ত্রাস, এদের লিঙ্ক রয়েছে আফগানিস্তানের সাথে। সুতরাং বাংলাদেশেও হয়তো এটা ঘটাবে তারা। এই জন্য স্বপ্ন দেখছে যশোরের এক মাদ্রাসাতে সেই 2 জনকে পোশাক পরিয়া অস্ত্র ধারণ করে বক্তব্য দিচ্ছে আরবিতে, মানে নকল চলছে এখন থেকে। জঙ্গিতে আবার যেন হবে। আর এই টুঙ্গির ময়দান থেকে তাবলিগ জামাতকে উঠাইতে হবে। এরাকে যদি হাগামুতার জায়গা দেওয়াই লাগে তাহলে পদ্মা পারে দিয়ে দেন, পদ্মা পার দিয়ে ভেসে চলে যাবে, কমপক্ষে আমরা বেঁচে যাব। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ভাইয়ের আমার, তাহলে বোঝা গেল আল্লাহ কোথায় আছেন? 7 আসমানের ওপরে নয়, বলবেন আরশে আজিমের ওপরে, আরশের ওপরে আছে। কি বলবেন? আরশে আজিম কোথায় আছে? 7 আসমানের ওপরে আছে। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, পৃথিবীর সমস্ত বিদ্বানদের এটা হচ্ছে আকীদা। এই আকীদা, এই বিশ্বাসের বিপক্ষে যারা ভূমিকা পালন করেছে তারা ইরানিরাই বলেছে আল্লাহ সব জায়গায় বিরাজমান। এই আকীদা ইন্ডিয়ার হিন্দুরা বলে, তাদের গীতা কি, ভগবত কি আছে, এইগুলোর মধ্যে আকীদা লেখা আছে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। ওইখান থেকে আমাদের দেশের হুজুররা ধার করে নিয়েছে। এবার ফতোয়া 3 নম্বর, যারা মনে করবে আল্লাহ সব জায়গায় বিরাজমান, অরিজিনাল কাফের।
বিকল্প কোনো কথা নাই, অরিজিনাল কাফের। বহুদিন থেকে আমরা বলে আসছি, আপনারা বোঝার চেষ্টা করছেন না। ভাইয়ের আমার, বোঝা যাচ্ছে এই সালাত এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আল্লাহ তাআলা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওপরে নিয়ে যে নিজে কথা বলেছেন, বলে সুবহানাল্লাহ। ডাইরেক্ট বলছে, মুহাম্মদ তোমার উপরে 50 ওয়াক্ত সালাত ফরজ করা হলো। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। চিন্তা করেছেন বাগবাড়ার মানুষ কত সময়, কয়বার পড়তে হবে দিন রাতে? 50 বার সালাত পড়তে হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে আনন্দের চিত্তে চলে আসছে, আমার রব যিনি আমার সৃষ্টিকর্তা, সব সময় তার ইবাদত করতে পারবো, এর থেকে আর বড় গিফট কি হতে পারে। আনন্দের চিত্তে আস্তে আস্তে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলছে, কি করেছে? কয়েছে যে 50 ওয়াক্ত সালাত করেছে। কয়েছে এত তো পারবে না আপনার উম্মত, আপনি আবার যান, হালকা করে নেন। আবার গেলেন, আবার 5 কমাইলেন, আবার গেলেন, আবার 5, আবার গেলেন, আবার 5, কমাতে কমাতে 5-এ এসে বলছে আর যাওয়া যাবে না। এতবার যাওয়া যায়? ঘুরে চলে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, মুহাম্মদ ইন্নাহুন্না বিখামসিন খামসুন। সুবহানাল্লাহ। 50 ওয়াক্তর জায়গায় 5 ওয়াক্ত সালাত পড়লে 50 ওয়াক্তের নেকি আমি দিয়ে দেবো, বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী মুসলিমের হাদিস। বুখারী হাদিস নাম্বার 349, মুসলিমের হাদিস নাম্বার 162। ঘরে যে বিরাট লম্বা হাদিসটা দেখে নেবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, এটা এমন একটা ইবাদত, 1 নম্বর হচ্ছে আল্লাহ স্বয়ং নিজে এটা দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। সমস্ত যতগুলো আপনার বিধিবিধান আছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দিয়েছেন, আর না হলে নিজেই ইলহাম করেছেন, ওহী করেছেন, মুহাম্মদ তুমি এটা বলো করো। আর এমন একটি বিধান, এই বিধান সরাসরি আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই ইবাদতের মধ্যে একদম আল্লাহ তাআলার বান্দার বাহ্যিক মানে প্রকৃত রূপ এখানে প্রকাশ পায়। এখানে অহংকার মুক্ত একটা বান্দার পরিচয় পাওয়া যায়। এই জন্য পৃথিবীতে যত মসজিদ আছে, কোথাও কোনো মসজিদে কোনো ধনী গরিব নেতা রাজা প্রজার জন্য কোনো সিট বুকিং করা থাকে না। প্রত্যেকেই যখন যেখানে যাবে সেখানে দাঁড়াবে। যদিও আমাদের দেশে কিছু মসজিদে জায়গা নির্ধারণ করা আছে, মোতাওয়াল্লি সাহেবের জন্য এই জায়নামাজ, সভাপতি সাহেবের জন্য এটা, সেক্রেটারি সাহেবের জন্য এটা, কিন্তু এটা ইসলাম সমর্থন করে না। এক কথায় রাজার থেকে প্রজা, ও যদি মুচির কাজ করে, জুতা সেলাই করে, তারপর তার ওখানে যে স্থান, রাজার সেই একই স্থান, রাজার যা মূল্য, একজন সামান্য মেথর হলো পারে তারও সেই মূল্য। দুইজনের মাঝে কোনো পার্থক্য আল্লাহর দরবারে নাই, বলে সুবহানাল্লাহ। বরঞ্চ ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সব থেকে আমার নিকটে সম্মানী ওই ব্যক্তি যে আমাকে বেশি ভয় করে, বলেন আল্লাহু আকবার। আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত মহান, আল্লাহ কত মহান চিন্তা করেন। সব থেকে নিম্ন শ্রেণীর মানুষটা যদি তাকওয়া বেশি হয়, আল্লাহর কাছে সেই সম্মানী। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর, 5 ওয়াক্ত সালাতে 50 ওয়াক্ত নেকি। তৃতীয় সময়, হিয়া ইবাদাতুন লা তাসকুত আনকা আবাদান হাত্তা ফি ময়দানিল হারবি ওয়াল গারকি ওয়ালা ফিল হারকি মা দুমতা আকিলান। এমন একটি ইবাদত, যতক্ষণ আপনার আকল ঠিক আছে, জ্ঞান আছে, ততক্ষণ পর্যন্ত এই সালাত আপনার মাপ নাই। এমনকি যুদ্ধের ময়দানে আছেন, এই যুদ্ধের ময়দানে সালাতের যদি টাইম হয়ে যায়, ওই অবস্থায় জামাত করে সালাত পড়তে হবে। কোরআনুল কারিমে সে কথাই বলে দিয়েছেন, জামাত করা যদি সম্ভব না হয়, দুশমন আপনাকে তাড়া দিচ্ছে পূর্ব দিকে, কেবলা পশ্চিম দিকে, এমতো অবস্থায় কি করবেন? দৌড়ানো অবস্থায় আপনাকে ওই সময় সালাত পড়তে হবে। সালাত মাপ নাই, এমন একটি ইবাদত। আপনি অসুস্থ হয়ে গেছেন,
চলতে পারেন না, উঠতে পারেন না, নড়াচড়া করতে পারেন না, কিন্তু আকল ঠিক আছে, জ্ঞান ঠিক আছে, আপনাকে সালাত পড়তে হবে। সালাত মাপ নাই, সাগরে ডুবে যাচ্ছেন, আকল ঠিক আছে, জ্ঞান বুদ্ধি ঠিক আছে, ওখানে সালাত পড়তে হবে, সালাত মাপ নাই, বাঁচারও চেষ্টা করতে হবে, সালাতও পড়তে হবে, যুদ্ধের ময়দানে যুদ্ধ চালিয়ে যেতে হবে, সালাতও পড়তে হবে। এমন একটি সালাত, এই সালাত কোথাও আপনার আমার জন্য ক্ষমা নাই, অথচ আমরা মুসলমান এই সালাত পড়ি না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। এমন একটা সালাত লাইসা লিগাইরিহা শারতুন লিআদাইহা বিররুয়া, হিয়া ইবাদাতুন লাইসা লিগাইরিহা শারতুন লিআদাইহা বিররুয়া। পৃথিবীতে যত ইবাদত আছে, আপনার যাকাত দিবেন, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে নাই, আদ্দু যাকাতাকুম কামা রাআইতুমুনি ওয়াদ্দি যাকাহ। আমি যেভাবে যাকাত আদায় করছি, আমাকে যেভাবে যাকাত আদায় করতে দেখছো, সেভাবে যাকাত আদায় করবা। যাকাতের ক্ষেত্রে এমন কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, সিয়ামের ক্ষেত্রে এমন কথা বলে নাই, হজের ক্ষেত্রে বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের বিধিবিধান শিখে নাও, আমার থেকে বিধিবিধান নিয়ম নীতি শিখে নাও। কিন্তু পৃথিবীতে এমন একটা ইবাদত, যে ইবাদতের ক্ষেত্রে এমন একটা শব্দ ব্যবহার করেছেন, বলছেন সল্লু সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার উম্মতেরা সালাত ওইভাবে পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখেছো। এই সালাতের নিয়ম নীতি, পড়ার স্টাইল, পদ্ধতি, এটা হচ্ছে সম্পূর্ণ দেখার উপরে নির্ভর করে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আজিম থেকে এই ফরজ সালাত নিয়ে চলে আসেন মক্কার জমিনে, পরের দিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন জোহরের টাইমে, বলছে জিবরাইল যাও আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত দেখিয়ে দিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। দেখছেন কেমন ইবাদত, তালিম সরাসরি আসমান থেকে শিখানো ইবাদত। দুনিয়ার কেউ শিখায় নাই, কে শিখাচ্ছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম সব থেকে সেরা ফেরেশতাকে দিয়ে, দামি ফেরেশতাকে দিয়ে আল্লাহ বলছেন যাও মুহাম্মদকে সালাতের ট্রেনিং দিয়ে আসো, সালাত শিখিয়ে দাও, কখন পড়বে, কোন টাইমে পড়বে। প্রথম দিন দেখিয়ে দিলেন, ফার্স্ট টাইম এখানে, লাস্ট টাইম এখানে। তারপরে বললেন এই সময়, এক একটা সময় এক একটা সালাত দেখানোর পরে বললেন এটাই হলো আপনার সালাতের টাইম। তারপরে বলছেন সায়াকুন ফি উম্মতি উমারা, অতি শীঘ্রই আমার উম্মতের মধ্যে কিছু উমারা হবে, নেতা হবে, অর্থাৎ ইমাম হবে। ইউআখিরুনা সালাহ, নামাজ দেরি করে পড়াবে। অন্য বর্ণনা আছে ইউদাইয়ুনা সালাহ, সালাতকে তারা ধ্বংস করে দিবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমরা এই সময় পেয়ে যাই তাহলে আমরা কি করব? তখন বলছেন সল্লি লিওয়াক্তিহা, হে আবু যর তুমি টাইমে সালাত পড়ে নাও, টাইমে সালাত বাসায় পড়ে নাও। তারপরে যদি জামাত দেরি করে করে, ওদেরকে জামাতে পাও, তাহলে ওদের সাথে পড়ে নাও। বলে সুবহানাল্লাহ। শিখিয়ে দিয়েছেন আপনার মসজিদে আসরের সালাত যদি 5টাতে পড়ে, 4:30টায় পড়ে, আসরের টাইমে সালাত পড়ে নিতে হবে, পড়ার পরে আবার জামাতে পড়তে হবে। আসলে প্রথম সালাত আপনি টাইম মতো আদায় করেছেন, পরের সালাতটা পড়েছেন সমাজ ঠিক রাখার জন্য, যাতে করে ধীরে ধীরে কৌশলে এদেরকে আপনি বুঝিয়ে প্রথম টাইমে সালাত আদায় করাইতে পারেন। এই জন্য সমাজের সাথে থাকতে বলেছে, মসজিদ আলাদা করে বানাইতে বলে নাই। একান্ত মসজিদে পড়তে যদি না দেয় সুন্নাত তরিকায়, তখন মসজিদ বানাইতে হবে, এর আগে নয়। বোঝা যাচ্ছে পৃথিবীতে যত ইবাদত রয়েছে কোনটার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই আমাকে যেমন করে দেখছো তেমনি করো। শুধুমাত্র একটি ইবাদত, এই সালাত, যে আমাকে যেভাবে পড়তে দেখছো ওইভাবে পড়ো। বলে সুবহানাল্লাহ। বুঝেছেন কথা? এটা গুরুত্ব কত বুঝেছেন? 1 নম্বর আসমানের ওপরে ফরজ করা হলো, 2 নম্বর জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দেওয়া হলো। সালাতে এদিক ওদিক যদি হয়ে যায় তাহলে সালাত হবে না। একজন সাহাবী মসজিদে এসে সালাত পড়লেন, সালাত পড়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও আবার সালাত পড়ো,
তোমার সালাত হয় নাই, পড়নি তুমি সালাত, হয় নাই এ কথা বলে নাই, বলছে পড়নি সালাত তুমি। আবার সালাত পড়লেন, পড়ার পরে আবার এসে সালাম দিলেন, আবারও বললেন চলে যাও, সালাত পড়ো নাই, আবার পড়ো। আবার আসলেন, আবার সালাম দিলেন, আবার বলছেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি সালাতই পড়নি। চতুর্থবার বলছেন হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর থেকে ভালো করে সালাত আমি পড়তে পারি না, সুতরাং আমাকে দেখাই দেন। এরপরে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুন্দর করে রুকি করো, সিজদা করো, এইভাবে তেলাওয়াত করো, এইভাবে করো, এইভাবে করো, দেখাই দিলেন। সালাত পড়লেন। বোঝা যাচ্ছে নিজের মতো করে সালাত বানানো হবে না, বোঝা যাচ্ছে এই সালাত ইমামের মতো করে পড়লে হবে না, বোঝা যাচ্ছে এই সালাত মাযহাব অনুযায়ী পড়লে হবে না, বোঝা যাচ্ছে এটা কোনো পীর বাবার সালাত নয়, এটা কোনো ওলিয়া আউলিয়ার সালাত নয়, এটা কোনো ব্যক্তির সালাত নয়, কোনো দলের সালাত নয়, সরাসরি আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ তাআলা যেভাবে পড়তে বলেছেন ওইভাবেই পড়তে হবে, এক বিন্দু পরিমাণ এদিক ওদিক করা যাবে না। এই মর্মে আমার অনেক সালাত বক্তব্য আছে, বাগমারা নিচু বাড়াই বক্তব্য দিয়েছিলাম। আমাদের দেশের মসজিদ আর মক্কা মদিনার সাথে কয়টা পার্থক্য বলে গেছেন? শুনেন কয়টা বলেছিলাম? 72টা পার্থক্য বলেছিলাম, এখনো নেটে ভেসে বেড়াচ্ছে। আকীদা তাওহীদের ক্ষেত্রে ওই যে হেলিপ্যাড কোথায় যেন আছে, এটা ভবানীগঞ্জে না, ওই মাহফিলে বলেছিলাম 55টা পার্থক্য আমাদের দেশের এই মাযহাব যারা মানেন তাদের জন্য। আমরা মাযহাবের বিপক্ষে বলছি না, তবে এরা মাযহাবের নাম দিয়ে অনেক কিছুই আবিষ্কার করেছে যেটা আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। গাজীপুরে এক আধা বয়সী মহিলাকে হিলা করেছে। হিলা মানে কি বুঝেন? তালাক দিয়েছে, বেচারা বোঝে না, রাগের ঠেলায় 3 তালাক দিয়ে দিয়েছে। হ্যাঁ, রাগের সময় তালাক দেয় না বউকে, তালাক 3টা দিয়েছে। ইমাম সাহেবের কাছে গেছে, ইমাম সাহেব তো একটু ছোট হয়, আপনারা তো কম বেতন দেন, তখন প্রিন্সিপালকে ডাকাইছে। প্রিন্সিপাল কইছে একটা সুবর্ণ সুযোগ, ফতোয়া তো আমরা তৈরি করতে পারি। ফতোয়া তৈরি করেছে, হিলা করাতে হবে। কি 2 ঘন্টার জন্য বিবাহ দিতে হবে। তো ইমাম সাহেব হয়তো কানে কানে কয়ে দিয়েছে প্রিন্সিপাল যে আপনি বলেন আমার সাথে দিয়ে দিতে। ইমাম সাহেব হয়তো লাইন ঘাট করায়া বিয়া পড়াইছে। বিয়া পড়িয়া আরে বেটা বাসর ঘর করবি তো একটা হোটেল ভাড়া কর, বেকুবের দল থাকার, এই জন্য বলে হুজুরকে বুদ্ধি কম। কথা বুঝছেন? বিয়ে করেছি তুই বাসর ঘর বানাবি, এই বেটা করেছি কি মসজিদের মধ্যে লাটাপাটা করেছে। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। এই জন্য এই মৌলবীরা বলে আহলে হাদিসেরা নারীদেরকে মসজিদে ডাকে সালাতের জন্য, এই জন্য ডাকে যে তারা নারীদেরকে নিয়ে অপকাম করবে। ওলিপুরি সাহেব কান খুলে শুনে নেন আর চোখ মেল করে দেখে নেন, আপনার মুফতি সাহেব মাদ্রাসার প্রিন্সিপাল হিলা তো করেছে, হিলাহিলিটাও মসজিদে করেছে, মসজিদের বাইরে করেনি। বলেন নাউজুবিল্লাহ। এটা আপনাদের চরিত্র, আপনাদের কাছে আমাদের মা বোনেরা নিরাপদ নয়, যার কারণে আপনারা বলেন যে আহলে হাদিসেরা মসজিদে মা বোনদেরকে নিয়ে তারা অন্যায় কিছু করে, এই জন্যই তারা ডাকে। কুৎসিত মন্তব্য, রুচিহীন মন্তব্য, হাদিসের বিপক্ষে মন্তব্য করেছে। আমি বহুবার বলেছি অলিপুরি সাহেবকে তওবা করতে হবে। আর আমার দোস্ত যে ফারাইজি ছিল সে তো গর্তে লুকিয়ে গেছে 18 সাল থেকে, আলহামদুলিল্লাহ পাওয়া যাচ্ছে না। পাইলেও বলবেন তাকে তওবা করতে হবে। পিচ্চি একটা আছে পটর করে, এটা একটু লাইনে আসতেছে। সেদিন কালকে দেখলাম মিছিলে লাফাচ্ছে। এদেরকে গ্রেপ্তার করেন না কেন আপনারা? এদের গ্রেপ্তার করেন, এরা সন্ত্রাস, এরাই লেলিয়ে দিয়েছে। মামুনুল হক সাহেব নিজে বলেছেন, অর্ডার করেছেন। সুতরাং বড় খুনি হচ্ছে এরা, এদেরকে আইনের আওতায় আনতে হবে। এরা ঠান্ডা মাথার মানুষ নয়। আহলে হাদিস আমরা কখনো সন্ত্রাসে জড়াই নাই, জড়াবে নাই। আহলে হাদিসের সন্তান ভাইরা আমার, আহলে হাদিসের ওলামায়ে কেরামের মাথা ঠান্ডা, কোরআন সুন্নাহর বাইরে যেতে চায় না, কোরআন সুন্নাহর বাইরে কোনো বক্তব্য দেয় না। বুঝতে পারলেন? সালাত কিভাবে পড়তে হবে? যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, টাইম টু টাইম পড়তে হবে। ইন্নাস সালাতা কানাত লিল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সুতরাং সালাতের টাইম আছে, মন মতো সালাতের টাইম তৈরি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।
চতুর্থ নম্বর আলোচনাটা হয়ে গেল, টাইম টু টাইম সালাত পড়তে হবে। হিয়া ইবাদাতুন ওয়াহিদা আল্লামাহা জিবরিল আলাইহিস সালাম ওয়া যালিকা লিআযামি শানিহা। এটা এমন একটি ইবাদত যে ইবাদত জিবরাইল আলাইহিস সালাম সরাসরি নিজেই ট্রেনিং দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হিয়া ইবাদাতুন আমারাল্লাহু বিহা নবিয়াহু আইয়ামুর আহলাহু বিহা। এমন একটি ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। হে মুহাম্মদ, তুমি তোমার আহলকে, পরিবার পরিজনকে এই সালাতের আদেশ করো। এমন একটি ইবাদত পরিবার পরিজনকে আদেশ করার জন্য বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। হিয়া ইবাদাতুন আমারা বিহাল্লাহু আইসাল্লিহা বিল্লাইল। এমন একটি ইবাদত যে ইবাদতটা রাত দিন পড়ার জন্য আদেশ করেছেন। হিয়া ইবাদাতুন ইনাজি বিহাল আব্দু রাব্বাহ। এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে সরাসরি বান্দার সাথে আল্লাহ কথা বলেন। বলেন সুবহানাল্লাহ। ইযা কামাল আব্দু ফিস সালাহ ইনাজি রাব্বাহু। বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায় আল্লাহর সাথে কানে কানে কথা বলে। বলেন সুবহানাল্লাহ। ইযা ক্বালাল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা রাব্বুনা আযজা ওয়া জাল হামিদানি আব্দি। বান্দা যখন সালাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ বলে আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন আর রহমানুর রহিম বলে তখন আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন বর্ণনা করেছে। যখন বান্দা মালিক ইয়াউমিদ্দিন বলে তখন আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বড়ত্ব বর্ণনা করেছেন। বলে সুবহানাল্লাহ। বান্দা যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে, আল্লাহ তোমার ইবাদত করছি, তোমার থেকে আশ্রয় চাচ্ছি, সাহায্য চাচ্ছি, কামনা করছি। আল্লাহ বলেন হাদা বাইনা ওয়া বাইনা আব্দি, হাদা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা আমার আর আমার এই বান্দার মাঝে। বলে সুবহানাল্লাহ। এক এক করতে করতে ওয়ালা দাল্লিন পর্যন্ত আল্লাহ এভাবে উত্তর দিতে থাকেন, বান্দার সাথে কথা বলতে থাকেন। বলে সুবহানাল্লাহ। কপাল পোড়া মুসলমান সৃষ্টিকর্তার সাথে 5 বার কথা বলবে, এটা তার মন চাই না। কপাল পোড়া মুসলমান আমরা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। হিয়া ইবাদাতুন তানহা আনিল ফাহশা। এটা এমন একটি ইবাদত যে ইবাদত সকল পাপাচার থেকে বিরত রাখে। বলেন ঠিক কিনা? কেমনে ঠিক বললেন? পরীক্ষা করেছেন? পরীক্ষা করেন নাই? স্ত্রীকে যদি বলেন ফজরের আগে এই কনকনে টনটনা ঠান্ডায় যে আজকে যুদ্ধ শুরু হবে, তখন বলবে ফজরের সালাত আছে। এটা ভালো দিয়ে বুঝাইলাম। পাপের কাজে যদি যান একটা টান মারবো, তখন আপনার মনে হবে আমি তো সালাত পড়তে যাবে, মুখে দুর্গন্ধ হবে। সিনেমা হলে যদি যেতে চান, এই জাহান্নামটা বন্ধ হয়েছে, খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, বলবে যে এখানে তো মাগরিব এশা সব নষ্ট হয়ে যাবে, সুতরাং এখানে যাওয়া যাবে না। যেখানে যাবেন একটা কিছু করতে যাবেন, বলবো আরে আমি তো নামাজি। এ কাজ অবস্থায় দেখলে তো বলবো আরে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আবার এদিকেও দিনে করো মোল্লাগিরি, রাতে করো মুরগি চুরি। এই লজ্জাতে সে মুরগি চুরি করবে না, ইত্যাদি ইত্যাদি। সুতরাং সালাত এমন একটা ইবাদত আপনাকে যাবতীয় অন্যায় থেকে বিরত রাখে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আহাদাকুম বিবাবি আহাদিকুম নাহারান। তোমাদের কাউরির বাড়ির সামনে যদি একটা নদী থাকে, ইয়াক্তাসিলু ফিহি 5 মাররাত, আর 5 বার যদি সেখানে গোসল করে, হাল ইয়াবকা মিন দারানি শাই, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থাকবে না। বলতে ফাযালিকা মাসারুস সালাওয়াতিল 5 ইয়ামহুল্লাহু বিহি মিনাল খাতায়া। এটা হচ্ছে নামাজ 5 ওয়াক্ত সালাতের এক্সাম্পল। 5 বার যারা সালাত পড়ে তাদের সব গুনাহগুলোকে ধুয়ে মুছে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই নামাজের গুরুত্ব হচ্ছে এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন এটা নয়, হিয়া ইবাদাতুন নূরুন ইয়াউমাল কিয়ামাতে। এটা এমন একটা ইবাদত যেটা কিয়ামতের দিন নূর হবে। এটা এমন একটা ইবাদত, হিয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে।
হিয়া ইবাদাতুন বুরহানুন ইয়াউমাল কিয়ামা, এমন একটা ইবাদত কিয়ামতের দিন দলিল হয়ে আপনার সামনে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া লা বুরহানা, কানা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত টাইম টু টাইম ভালো মতো ঠিক মতো আদায় করবে, রুকু সিজদা ঠিক করবে, ওয়াজিব ফরজগুলোকে ভালো করে আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সালাত তার জন্য নূরের কাজ করবে, আলোর কাজ করবে, তার জন্য দলিলের কাজ করবে। আল্লাহ তাআলা তার এই নামাজের ওসিলায় নাজাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়া লা বুরহানা ওয়া লা নাজাতা ইয়াউমাল কিয়ামা। আর যারা এটাকে সংরক্ষণ করবে না, আল্লাহ তাআলা তাদের জন্য নূরও বানাবে না, দলিলও করবে না, নাজাতের ওসিলা বানাবে না, বরঞ্চ মা কারুনা ওয়া হামানা ওয়া ফিরাউনা ওয়া উবাই বিন খালদ আও কামা ক্বালা আলাইহিস সালাম। বরঞ্চ তার হাসর নাসর হবে, কারুনের সাথে তার হাসর নাসর হবে, ফিরাউনের সাথে তার হাসর নাসর হবে, উবাই বিন খালফের সাথে তার হাসর নাসর হবে, হামানের সাথে। কারুনের মাল ছিল অনেক, যার কারণে আল্লাহকে পারওয়া করতো না, মানতো না, নবীকে মানতো না। এই জন্য সমস্ত মাল সম্পদ শহীদ তাকে জমিনে আল্লাহ দফন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন নাউযুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যারা দুনিয়ার সম্পদের কারণে সালাত পড়ার টাইম হয় না, তাদের হাসর নাসর হবে কারুনের সাথে। বলেন নাউযুবিল্লাহ। যারা নেতৃত্বের জন্য সালাত পড়তে পারে না, তাদের হাসর নাসর হবে ফিরাউনের সাথে। বলেন নাউযুবিল্লাহ। যারা নেতাদেরকে চুগলখড়ি করে, মুনাফিকি করে কথা লাগায়, কুপরামর্শ দেয়, দেশ ও জাতির অকল্যাণে কাজ করে, এমন লোকদের উজির নাজির যারা আছে, উজির অর্থাৎ সংসদ সদস্য, মন্ত্রী যারা আছে, উপদেষ্টা মহোদয় যারা আছে, এদের হাসর নাসর হবে আপনার হামানের সাথে। আর যারা মুনাফিকি চরিত্র বহন করে, এর কথা ওকে লাগায়, এর কথা ওকে লাগায়, এই মুনাফিক চুগলখড়ের হাসর নাসর হবে উবাই বিন খালফের সাথে। বলেন নাউযুবিল্লাহ। নামাজ এত ইম্পর্টেন্ট জিনিস, পড়লে পারে নাজাত, পড়লে পারে দলিল, পড়লে পারে আলোর কাজ করবে। যেদিন কোনো আলো থাকবে না, জিসরুন তুকামুয়া আলান নার, একটা ব্রিজ, পুলসারাত যাকে বলা হয়, জাহান্নামের উপরে এটা খাড়ো করা হবে। আর এই পুলসারাতটা হবে শাদীদুজ যুলমা, এটা হবে অত্যন্ত অন্ধকার, আর দুমিনের সাইফ, তলোয়ারের থেকে ধারালো ধারালো। আর এই অন্ধকার পথ দিয়ে সমস্ত গুনাহ পাপকে মাথায় করে এর উপর দিয়ে অতিক্রম করতে হবে। এটা কঠিন অন্ধকার পথ হবে। ফিহি কারালিব, এখানে কিছু চেকপোস্ট থাকবে। ফি শাওকা, এখানে শাওকা থাকবে, শাওকা সাদান, সাদান গাছের কাঁটার মতো। এই কাঁটার উপর দিয়ে তাকে পুলসারাত পার হতে হবে। সুতরাং নামাজ যদি পড়েন, তাহলে অন্ধকার রাস্তায় আপনার আলোর ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বুঝেছি না বুঝে নাই ভাইয়েরা আমার? আর যদি এটা না করি, তাহলে পারে সেদিন থেকে যাব, পুলসারাত পার হওয়া যাবে না। পুলসারাত তলোয়ারের থেকে ধারালো, এত চিকন রাস্তা দিয়ে আল্লাহর রহমত ছাড়া আর নেক আমল ছাড়া কঠিন কালো এই রাস্তা পার হওয়ার ক্ষমতা নাই। আপনারা হয়তো কল্পনায় করতে পারছেন না। এখান দিয়ে একটা সুতা বেঁধে দেন ওই পিলার পর্যন্ত, সেই চিকন সুতা দিয়ে কে আছেন এখান দিয়ে পার হয়ে চলে যাবেন। আর এই পিলার থেকে ওই পিলার নয়, জাহান্নাম কত হাজার মাইল হবে, এটার মাপ, এটার পরিমাণ কেউ দিতে পারবে না। এই জাহান্নাম এর ওপর দিয়া এই ধারালো, তলোয়ারের থেকে ধারালো, চুলের থেকে সূক্ষ্ম আর অত্যন্ত অন্ধকারচ্ছন্ন এই রাস্তা অতিক্রম করে আপনাকে জান্নাতে যেতে হবে। ভাইয়েরা আমার, এই কঠিন পুলসারাত পার হওয়ার জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আর এই প্রস্তুতি সব থেকে বেটার হচ্ছে এই সালাত। সালাত এমন একটা ইবাদত, যে ইবাদত তুকাররিবুকা ইলাল্লাহি আযজা ওয়া জাল, যে ইবাদত আল্লাহর একদম নিকটতম বানিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিলি হাত্তা উহিব্বাহু
ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতাশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা। এমন একটি ইবাদত, ফরজ তো দূরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, কেউ যদি নফল ইবাদত করে, নফল ইবাদতের মাধ্যমে আমার একদম নিকটতম হয়ে যায়, আমার নিকটে চলে আসে, এরপরে এমন কি হয়ে যায়, তার চোখ যে চোখ দিয়ে দেখে আমার চোখ হয়ে যায়, যেই কান দিয়ে শুনে সেই কান আমার হয়ে যায়, এরপরে সে যে হাত দিয়ে কোনো কিছু গ্রহণ করে ওই হাত আমার হাত হয়ে যায়, যে পা দিয়ে চলে ওই পা আমার পা হয়ে যায়। ভাইরা আমার, এই বিশুদ্ধ হাদিস প্রমাণ করে একটা মানুষ নফল ইবাদত করলে, নফল নামাজ পড়লে, সালাত পড়লে, এই সালাত নামাজের মাধ্যমে আল্লাহর একদম নিকটতম হয়ে যায়, হাত হয়ে যায়, পা হয়ে যায়, চোখ হয়ে যায়, কান হয়ে যায়। এর অর্থ এটা নয় যেমন আপনার ভণ্ড বাবারা বলে, বাবারা আল্লাহ তো বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, যে ব্যক্তি নফল ইবাদত বেশি বেশি করে সেই আল্লাহর হাত পা হয়ে যায়। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। এই জন্য একটা পীর বের হয়েছিল, সে বলতো জমিন সমস্ত নাপাক। এখানে আর একটা ভুল তথ্য দেওয়া হয়েছে, বলছে ইবলিস এই দুনিয়াতে এমন কোন জমিন নাই যেই জমিনে সিজদা করে নাই। এটাও ভুল তথ্য। ও তো ইবাদত করেছে আসমানের উপরে, তো সব জমিনে কোথায় সিজদা করলো বলেন? একটা মিথ্যা কাহিনী বলা। এই ইবলিস যেহেতু সিজদা করেছে তাই জমিন সব নাপাক হয়ে গেছে, বলেন নাউযুবিল্লাহ। কেউ সিজদা করলে জমিন নাপাক হয়? হ্যাঁ, আল আরদু কুল্লুহা তাহুর, কুল্লু মাসজিদুন তাহুরুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত পৃথিবীর জমিন মসজিদ এবং পবিত্র। পানি না পাইলে এই জমিনে হাত মেরে তায়াম্মুম করে সালাত পড়া যায়। ভাইয়ের আমার, এইভাবে ভুয়া হাদিস বর্ণনা করেছে মৌলবীরা, যে নিজকে বাবা পীর সাহেব দাবি করে বলছে জমিনে সিজদা করা লাগবে না, আমার দুই পায়ের মাঝখানে সিজদা করো, বলে নাউযুবিল্লাহ। ভাইয়ের আমার, বুঝাতে যাচ্ছিলাম সালাতের মাধ্যমে একটা মানুষ আল্লাহর এত নিকটে হয়ে যায় যে তার কোনো অঙ্গপত আল্লাহর বিরোধী কোনো কাজ করতে পারে না, অর্থাৎ আল্লাহ যা চাই তাই সে করে। এখানে এই হাদিস দ্বারা এটাই বোঝানো হয়েছে। ইয়া ইবাদাতুন আমারা বিহা সিবিয়ান ওয়া হুম সাব'উ সিনিন, এটা এমন একটা ইবাদত, পৃথিবীতে কোনো ইবাদতে 7 বছর বয়সে আদেশ করা হয় নাই, ট্রেনিং এর কথা বলা হয় নাই, কিন্তু এই সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম সাব'উ সিনিন, তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ করো যখন তাদের বয়স হয় 7 বছর। ভালো করে মনে রাখেন, ভালো করে শুনুন, সন্তানের বয়স যদি 7 বছর হয়ে যায় তাহলে সালাতের আদেশ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াদরিবুহুম ওয়া হুম সাব'উ ওয়া হুম আশারু সিনিন, আর সন্তানের বয়স যদি 10-এ পদার্পণ করে তাহলে পারে তাদেরকে প্রহার করো, অর্থাৎ 10 বছর বয়স থেকে শাসন গর্জন করে কঠিন হাতে তাকে আপনার দমন করে সালাতের জন্য বাধ্য করতে হবে। অর্থাৎ 10 বছর বয়স হয়ে গেলে এই সালাতকে, এই সন্তানকে মসজিদে নিতে হবে, সন্তানকে 5 ওয়াক্ত সালাত পড়াইতে হবে বাধ্যতামূলক। ভাইরা আমার, যদি আপনি 7 বছর বয়স থেকে এই সন্তানকে সালাতের ট্রেনিং দিতে থাকেন, 15 বছর বয়সে যে বালেগ হবে, সালাত ফরজ হবে, এই দীর্ঘ সময় ট্রেনিং এর কারণে, অর্থাৎ ওইদিকে 5 আর এদিকে 3, 8 বছর একটা মানুষ যদি ট্রেনিং নেয় তাহলে পারে কমপ্লিট একজন সৈনিকে রূপান্তরিত হয়ে যায়। এই ট্রেনিং আর কখনো ভুলে নাই। ক্যারাটি শেখার জন্য 1 ঘন্টা করে ট্রেনিং যদি কেউ নেয় তাহলে পুরা বেল্ট নেওয়ার জন্য তাকে 3 বছরের একটা কোর্স লাগে, আর যদি আর একটু সময় দেয় 1 বছরে নিতে পারে। সুতরাং 3 বছরে যদি একটা ভালো ফাইটার হতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া এই সালাত আল্লাহ প্রদত্ত ইবাদত, কেউ যদি 8 বছর ট্রেনিং করে তার সালাতে আর কোনো ত্রুটি থাকে না। এই জন্য এমন একটি ইবাদত যেটা 7 বছর থেকে ট্রেনিং এর জন্য আদেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া ইবাদাতুন লাহা শারতুন, শারতুত তাহারা
যাকাত দিবেন, উজু করা লাগবে না। দান করবেন, উজু করা লাগবে না। পৃথিবীতে যত ইবাদত আছে সিয়াম রাখবেন, উজু শর্ত নয়। শুধু হজের ক্ষেত্রে তওয়াফ যখন করবেন তখন উজু লাগবে, এছাড়া উজু লাগবে না। কিন্তু সালাত এমন একটি ইবাদত যার ফার্স্ট টু লাস্ট উজু রাখতে হবে। আর এটা এই জন্য করেছেন, এক মসজিদে 1000 মুসাল্লি যদি থাকে আর তারা যদি সবাই বায়ু ছাড়তে লাগে, মসজিদের পরিবেশ নষ্ট হয়ে যাবে। ইসলাম একটা এমন পবিত্র ধর্ম, এর জন্য একটা নিয়ম নীতি বেঁধে দিয়েছেন যাতে পরিবেশ কোনো নষ্ট না হয়। সুতরাং এটা এমন একটি ইবাদত যে ইবাদতের জন্য শর্ত রয়েছে, যে ইবাদতের জন্য একদিকে চেহারা করতে হবে সেটি কিবলা, যে ইবাদতের জন্য কাতার সোজা করানো লাগবে, যে ইবাদতের জন্য ডানে বামে তাকানো যাবে না, যে ইবাদতের জন্য সিজদার জায়গায় দৃষ্টি রাখতে হবে, যে ইবাদতের জন্য তাশাহুদের সময় শাহাদা আঙ্গুলের দিকে দৃষ্টি রাখতে হবে, যে ইবাদতের জন্য নির্দিষ্ট নিয়ম নীতিতে সালাম ডানে ফিরাতে হবে, বামে ফিরাতে হবে। পৃথিবীতে এমন কোনো ইবাদত নাই যে ইবাদতের জন্য এত নিয়ম নীতি আপনার করা হয়েছে। হিয়া ইবাদাতুন মান আখারাহা মুআখিরুহা হিয়া ইবাদাতুন আউয়ালু। কথা বললে কিন্তু সমস্যা হয়ে যাবে। কথা বলার কারণে আমার ডিস্টার্ব হচ্ছে, দুঃখিত। কেউ কথা টথা বলেন না, একটু নীরব থাকেন। অল্প সময়ের মধ্যে আমি আলোচনা শেষ করব। মেহমান সম্মানিত এ অত্র এলাকায় কিছু সন্তান এসেছেন, আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দিবেন দেশের পরিস্থিতির উপরে। সুতরাং বিচলিত কেউ হবেন না, কথা দয়া করে বলবেন না। আগেই বলা হয়েছে, আপনারা নতুন আসছেন, একটু সংযত থাকেন। হিয়া ইবাদাতুন, বললাম এটা এমন একটা ইবাদত, তার জন্য কি শর্ত? কি শর্ত বললাম? পবিত্রতা অর্জন করা শর্ত। পবিত্রতার মধ্যে আছে আপনার শরীর পাক হতে হবে, পবিত্রতার মধ্যে